সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বাহ বাহ, আজকে রাজসভাতে সবাইকেই দেখতে পাচ্ছি, শুধু আমার পরম হিতৈষী শুভাকাঙ্ক্ষী গোপালকে তো দেখতে পাচ্ছি না। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কেমন শুভাকাঙ্ক্ষী। যেখানে আপনি স্বয়ং রাজা হয়ে সময় মতো রাজসভাতে ঢোকেন, সেখানে গোপাল সব সময় দেরি করে আসে। আহ মন্ত্রী, তুমি যে একেবারে গোপালের শুভাকাঙ্ক্ষী নও সেটা আমি বেশ ভালোই জানি। না মহারাজ, আমি তা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আমরা সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, শুধু গোপাল একা নয়। তবে একটা কিন্তু আছে মহারাজ। কিন্তু কি কিন্তু? যদি কেউ রাজসভাতে দেরি করে ঢুকে কর্তব্যে গাফিলতি করে, তাকে কি সত্যি মহারাজের শুভাকাঙ্ক্ষী বলা যায়? কথার মতো কথা বললে হে মন্ত্রী। না, ভাবতে হচ্ছে। কি পণ্ডিত, তোমার কথা শুনি। মহারাজ, আমরা সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, আর আমি তো নিজে সকলেরই ভালো চাই, গোপালেরও ভালো হোক। আর আমি চাই আপনি আর রাজসভার সবাই ভালো থাকুন। আমরা মনে হয় সবাই সবার শুভাকাঙ্ক্ষী। বাহ বাহ বাহ, ভালো বলেছ তো বিজ্ঞানী। মহারাজ, আপনি সবার এবং সেই সাথে গোপালেরও হিতৈষী। গোপালের ভালো হলে আপনারও ভালো হবে। আমার জ্যোতিষ গণনা তো সেই রকম ইঙ্গিতই দিচ্ছে মহারাজ। বাহ বাহ, শুনছো মন্ত্রী, শুনছো জ্যোতিষী কি বললো? ও কি গোপালের কুষ্ঠি করেছে নাকি মহারাজ? গোপালের কুষ্ঠির আদৌ কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আমি তা বলতে চাইছি না, আমি বলতে চাইছি মহারাজের সভাসদরা সবাই মহারাজের মিত্র গোষ্ঠীর মধ্যে। গোপালও তাদের মধ্যে একজন, যার সঙ্গে মহারাজের ভালো মিল হয়। ওহে জ্যোতিষী, মহারাজের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমি নিজেই। বুঝেছ, কতবার কত বড় বড় বিপদের হাত থেকে মহারাজকে কে বাঁচিয়েছে জানো? মহারাজের অনুমতি নিয়ে আমি আমার ছোট্ট কবিতাটি বলছি। বলো শুনি। বিপদে পড়লে তবে বন্ধুকে যায় বোঝা, শত্রু অনেক তবে বন্ধু পাওয়া নয় সোজা। বাহ 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 বাহ, আহাহাহা, বেশ লিখেছো কবি। আরে এই তো গোপাল এসে গেছে। আরে বসো বসো। আগে ঢোকবার সময় কবির কবিতাটা শুনতে পাচ্ছিলাম, বেশ লেখা কিন্তু। গোপালের মতো সভাসদ পাওয়া নয় অত সোজা, যে সব সময় দেরি করে ঢোকে। কি বলেন মহারাজ? আহ মন্ত্রী, এই তো সবে গোপাল ঢুকলো, ওকে একটু জিরোতে দাও। তা না, তুমি গোপাল ঢোকা মাত্র শুরু করলে। বুঝলে গোপাল, কথা হচ্ছিল কে কার শুভাকাঙ্ক্ষী তাই নিয়ে। মন্ত্রী বলেছে যে ওই মহারাজের সব থেকে বড় হিতৈষী, কারণ সে বহু বিপদ থেকে মহারাজকে বাঁচিয়েছে। এ কি, তোমার আবার কানে কি হলো গোপাল? বুঝতে পারছি না মহারাজ, ওই আজকাল বড় ভুলভাল কথা শুনছি। এই দেখুন না, বিজ্ঞানী মনে হয় বলল মন্ত্রী আপনাকে বহুবার বিপদের মধ্যে ফেলেছে, কি? আর আমি শুনলাম মন্ত্রী আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছে। মুখ সামলে কথা বলো গোপাল। গোপাল থাকুক থাকুক, তোমার কানের ব্যামোই বরং থাকুক। তবে মহারাজ, এ কথা সত্য, বিপদে পড়লে তবেই বোঝা যায় যে কে কার শুভাকাঙ্ক্ষী। আমায় টিপ্পনি কাটা, দাঁড়াও, সব কটাকে জব্দ করব, আর এই হতভাগা গোপালটাকে তাড়াবো রাজসভা থেকে। মহারাজের জয় হোক। কি খবর প্রহরী? মহারাজ, এক সাধু বাবা আপনার সাথে দেখা করতে এসেছেন। সাধু বাবা? কি ব্যাপার, হঠাৎ করে সাধু বাবা? আচ্ছা যাই হোক, তুমি অবশ্যই তাকে রাজসভায় পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। হঠাৎ সাধু বাবার আগমন কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। এই সাধু বাবা কি আমার থেকেও বেশি পণ্ডিত? এটা নিশ্চয় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা। আস্তে আজ্ঞা হোক গুরুদেব, আপনি যথার্থই বলেছেন, আমি রাজা কৃষ্ণচন্দ্র। বাহ
চমৎকার। আচ্ছা গুরুদেব, আমার মুখে কি লক্ষ্য করছেন জানতে পারি কি? রাজা, তুই যথার্থই রাজা। তোর অতীতটাকে পড়ে ফেলেছি রে রাজা। আমি ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞানী হিমালয় থেকে এসেছি। আহা, কি সৌভাগ্য আমার! গুরুদেব, আমার অতীত আপনি জেনে ফেলেছেন? হ্যাঁ রে রাজা, শোন, তোর কানে কানে বলি। কি কাণ্ড! গুরুদেব, আপনার কি অসীম ক্ষমতা! আপনি তো আমার জীবনের সব অতীতটাই জানেন দেখছি। এ আর এমন কি ব্যাপার? গুরুদেব, আমার খুব ইচ্ছে আপনি যদি আমার রাজসভার পদ অলংকার করেন, মানে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। এই কি তোর ইচ্ছে? আগে গুরুদেব, এটা আমার ভীষণ ইচ্ছা। বেশ, তবে আমি এই আসন গ্রহণ করলাম। আজ্ঞা করুন গুরুদেব, আপনার সেবার জন্য আমি কি কি করতে পারি? যজ্ঞ করতে পারিস রাজা। যজ্ঞই তোর রাজ্যে সুখ এনে দেবে, নয়তো তোর চারপাশে শনি ঘুরঘুর করছে। যখন তখন রাজ্যে ঘোর অমঙ্গল ঘনিয়ে আসবে। তাই নাকি গুরুদেব? কি সর্বনাশ! তাহলে তো যজ্ঞ করতেই হবে। শোন, কথায় আছে, রাজার চারপাশে যারা থাকে তারা সবাই এক এক ধান্দায় থাকে। এদেরকে হটিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমি মানে একটু আলাপ করিয়ে দিচ্ছি। এ হলো রাজপণ্ডিত, এর প্রচুর বিদ্যা। বিদ্যা না ছাই, ওর কপাল দেখেই বুঝেছি ও একটা মূর্খ। এ হলো বৈদ্য, কবিরাজি চিকিৎসায়। হ্যাঁ রে বৈদ্য, কতজনকে তোর বিদ্যায় সুস্থ করেছি। এ আর আমি কি বলবো, আপনি তো সবই জানেন। গুরুদেব, আপনি হয়তো ঠিকই বলেছেন, কারণ আপনার বিদ্যার কাছে আমি কিছুই নই। হ্যাঁ, মানে গুরুদেব এটাই বলতে চেয়েছেন, তাই না গুরুদেব? এই সব অপদার্থ সভাসদরা যদি সভায় বসে থাকে তাহলে রাজ্যের কোনো উন্নতি হবে না। মাফ করবেন মহারাজ, আমাকে কিছু কথা বলতেই হচ্ছে। গোপাল, তুমি চুপ থাকলেই ভালো হয়, হয়তো গুরুদেব ক্ষেপে যাবে। না মহারাজ, এই গুরুদেব অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন। আমি বলতে চাইছি, এই সভাসদরাই রাজ্যের উন্নতিতে অনেক কাজ করে থাকে। কে রে তুই পাপী? রাজার মুখে মুখে কথা। গুরুদেব, এ হলো গোপাল, মানে ও আসলে বলতে হবে না, আমি জানি ও কোনো কমের নয়। ওর কাজ হলো ভাঁড়ামি, যা আসলে রাজার বা রাজ্যের কোনো উন্নতিতে কাজে লাগে না। আমি আপনার কথার প্রতিবাদ করছি, আমার জন্য, সবার জন্য এবং মহারাজের জন্য। তুই দূর হয়ে যা এই রাজসভা থেকে, তুই থাকলেই রাজার ক্ষতি। খবরদার গুরুদেব, আপনি কিন্তু ভুল বকছেন। কি? আমায় অপমান? আমি চললাম রাজসভা ছেড়ে। না না গুরুদেব, এভাবে আমাদের ছেড়ে যাবেন না। গোপাল, তুমি রাজসভা ছেড়ে এক্ষুনি চলে যাও। আমি গুরুদেবের কোনো অপমান হতে দেব না। তাই চলি মহারাজ, আমার বিদায় নেওয়াই ভালো। সেরেছে, এবার কি আমাদের পালা? চুপ করে থাকি বাবা, বেশি খাঁটালেই বেরিয়ে যেতে হবে। আমাকে মাফ করবেন গুরুদেব, বলুন না, বলুন কি 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 করতে হবে? যজ্ঞ চাই, যজ্ঞ। যজ্ঞ করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শুরু হোক যজ্ঞের আয়োজন। কি বলবো গোপাল দাদা, ওই যজ্ঞের নামে এ কি অনাসৃষ্টি। হ্যাঁ, আপনি কিন্তু বলবেন না, জানতে পারলে মহারাজ আবার আমাকেই শুলে চড়াবেন। আরে তুমি নির্ভয়ে বলো, কেউ জানতে পারবে না। আমার মনে হচ্ছে যজ্ঞের নামে এই গুরু মহারাজকে ঠকাচ্ছেন। যজ্ঞের নামে যা কিছু মূল্য ধরে দেয়া হয়েছে সেখান থেকে গুরুদেব সব সরিয়ে দিচ্ছে। হে কৃষ্ণ, যজ্ঞের জন্য শতমোহর দে, ভগবানের কাছে পাঠাতে হবে। এক্ষুনি আনাচ্ছি গুরুদেব। মনে রাখবি, এই যজ্ঞে বলি হবে না, তবে বলি আর চন্দন কাঠের জন্য আরো 500 মোহর মূল্য হিসেবে ধরে দিতে হবে। তাই হবে গুরুদেব। গুরুর সন্তুষ্টি তখন হবে যখন যজ্ঞ শেষে গাওয়া ঘিয়ের লুচি হবে। আমি এক্ষুনি পাচককে খবর দিচ্ছি।
সর্বনাশ! এই গুরু দেখছি মহারাজের কোষাগার পুরো লুট করে ছাড়বে। না, এর একটা বিহিত করতেই হবে। ওরে বাবা, ওরে বাবা রে, পেটে খুব ব্যথা। কেন যে ছাই ভস্যের গাওয়া ঘিয়ের লুচি খেতে গেলাম। আসলে বহুদিন খাইনি তো, তাই আর লোভ সামলাতে পারলাম না। দেখি দেখি তো একবার ওই নারীর গতিটার একবার দেখি। আপনার ওই বিশ্রাম নেবার খুব প্রয়োজন মহারাজ। আমি একটা বরং ওই পাঁচনের ব্যবস্থা করছি। তাই দাও বৈদ্য। রানীমাকে দেখতে পাচ্ছি না যে। আহা, সে তো গেছে বাপের বাড়ি। মা, সে থাকলে আমাকে অবশ্য গাওয়া ঘিয়ে লুচি আর খেতেই দিত না। ওরে বাবা, পেটে যে বড়ই যন্ত্রণা। মহারাজ, আপনি এখানেই থাকুন, আমরা বরং যজ্ঞের ওখানেই যাই। ওখানে যে গুরুদেব একাই আছেন আর যজ্ঞ করছেন। হ্যাঁ, ঠিক 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 বলেছ বিজ্ঞানী। তোমরা সবাই যজ্ঞের ওখানেই যাও। মহারাজ, যজ্ঞ তো শেষ হয়ে গেল, সেই জন্যই তো উপবাস ভঙ্গ করে সবাই লুচি খেলো। আবার কিসের যজ্ঞ আমি তো বুঝতেই পারছি না। কি জানি, এ বোধহয় যজ্ঞের শেষে হোম। যাই হোক, তো তোমরা যাও। আর গোপালকে পারলে খবর দিও। সে কি রাগ করেই চলে গেল? ও মা! কি ব্যাপার, সবাই আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, এ তো আমার অপমান। এরকম অপমান হলে আমাকে শাপ তো দিতেই হবে। অপরাধ নেবেন না গুরুদেব, মহারাজ আচমকাই একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমরা তাঁর একটু বিশ্রামের বন্দোবস্ত করে এলাম। মানে মহারাজই উদ্বিগ্ন হয়ে আমাদের পাঠালেন। আসলে রানীমা বাপের বাড়ি গেছেন তাই। বাহ, একদিকে রাজা অসুস্থ, অন্যদিকে রানী বাপের বাড়ি। হ্যাঁ, এখন যদি কায়দা করে গোপালকে সরিয়ে দিতে পারি তবে রাজকোষ থেকে প্রচুর জিনিস সরিয়ে ফেলতে পারবো। গুরুদেব, কিছু বলুন, আপনি চুপ করে গেলেন কেন? আমি যে দেখতে পাচ্ছি রাজার বড় কঠিন অসুখ হয়েছে। শোন, আমার রাজার একজন বিশেষ শুভাকাঙ্ক্ষীকে দরকার, যাকে রাজা খুব বিশ্বাসও করে। তাহলে তো একজনেরই নাম করতে হয়, সে হলো গোপাল। শোন গোপাল, এরা বলেছে তুই হলি রাজার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। এবারেই তার প্রমাণ পাওয়া যাবে। তোর ওপরেই নির্ভর করছে রাজার সুস্থ হওয়া। তা আমাকে কি করতে হবে? এই নে হাত পাত, এই গুঁড়ো তোকে গায়ে মাখতে হবে। তারপর হাত জোড় করে নদীর দিকে তাকিয়ে 3 ঘন্টা ধরে রাম নাম জপ করতে হবে, বুঝলি? তবেই রাজা সুস্থ হবে। খবরদার, কোনো রকম গা চুলকানো চলবে না। রে সর্বনাশ! এ কি, সারা গাছে জ্বলে যাচ্ছে। উফ, এ তো মনে হচ্ছে বিছুটি পাতার গুঁড়ো। শয়তান বুড়ো! যা, নদীর দিকে মুখ ফিরে রাম নাম করতে থাক। রাম 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 রাম। বাবা রে, এ তো আর পারা যাচ্ছে না। কিছু একটা উপায় বের করতেই হবে। কি হলো? রাম নাম শুনতে পাচ্ছি না কেন? ও রাম, আমার রাম, আমি যে তোমার জন্য ব্যাকুল হলাম গো। আহা, আমি যে তোমার ডাক শুনতে পাচ্ছি। আহা আহা, গোপালের ওপর দেবতার ভর হয়েছে গো, বড় পুণ্যজন কিনা। মহারাজকে গোপাল বড় ভালোবাসে। ওই যে রাম, ওই যে রাম দাঁড়িয়ে আছে গো। আহা, গোপাল কি সাক্ষাৎ রামকে দেখতে পাচ্ছে? আহা, আমি জানি তো যে লগ্নে ওর জন্ম তাতে ভগবান দর্শন তো করবেই করবে। না, আর পারা যাচ্ছে না। রোদের যা তেজ, তাতে টাকটাও খুব গরম হয়ে যাচ্ছে। জোরে জোরে রাম নাম কর রে হতভাগা। রাম রাম, আমার রাম, মহারাজকে সুস্থ করো রাম। কোথায় যাচ্ছ রাম? হ্যাঁ, রাম রাম রাম।
আহা, গোপাল গোপাল। আহা চমৎকার গোপাল, চমৎকার। চাপ বাবা, গোপালটা কায়দা করে দিব্যি ফাঁদ কাটিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, শোনো সবাই শোনো, এই জালি গুরুকে আমি চিনতে পেরে গেছি। ওর অবস্থা আমি খারাপ করব। তাই নাকি? কে এই জালিগুরু? আমারও মনে হচ্ছিল ওই গুরুদেব জালি হবে। মহারাজের আবার জ্বর এসেছে, গুরুর কোনো কারসাজি আর ধোপে টিকছে না। শুধু শুধু তোমাকে নদীর জলে নাকানি চোবানি খেতে হলো। যাকগে, সে পরে ভাবা যাবে। আমি এক্ষুনি বলছি না এই জালি গুরু কে। তোমরা আমার উপর ভরসা রাখো আর সঙ্গে থাকো। আমরা সবাই তোমার সাথে আছি গোপাল। এই গুরু আসার পর থেকে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে, এমনকি মহারাজেরও শরীর খারাপ হয়ে গেছে। আমি মহারাজকে কড়া পাচন দিয়ে দিয়েছি। আশা করি ওই মহারাজ কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, পাচনে কি ঘুমের ওষুধ আছে? হ্যাঁ, অবশ্যই। মহারাজের এখন ওই ঘুমের খুব দরকার। আমার পাচন খেয়ে মহারাজ আজ রাতে গভীর ঘুম ঘুমোবে। ঠিক আছে, একদিক থেকে নিশ্চিন্ত। এবার অন্য খেলা। গোপাল, তুমি তুমি ঠিক কি করতে চাইছো? গুরু যে ঘরে রয়েছে, পাচককে দিয়ে সেই ঘরে দইয়ের বদলে চুনের হাঁড়ি পাঠাচ্ছে। হ্যাঁ, চুনকে দই ভেবে খেয়ে গুরু যখন হাউমাউ করে চিৎকার করবে, সে সময়ে বৈদ্য ওষুধ বলে জোলাপ খাইয়ে দেবে। গুরু যখন বেগ সামলাতে না পেরে ছুটবে, তখন আমি পায়খানার দরজা ভেতর থেকে বন্ধ করে বসে থাকবো। কেমন? বেড়ে ভেবেছো গোপাল। চলো তাহলে তাহলে আমাদের যুদ্ধ শুরু করা যাক। তোদের গুরু এখন দই খেয়ে যোগ নিদ্রা দেবে। বাহ বাহ পাচক, বেশ বড় সড়ো হাঁড়ি দিয়েছ দেখছি। রাতের আহার বড়ই জমবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মারে, ওরে গেছি রে, বাঁচা রে। কি বুঝছো? গুরুর অবস্থা খারাপ হয়ে গেছে। বৈদ্য, শিগগির ঘরে ঢুকে তোমার পাচন খাইয়ে দাও। আমি যাই পায়খানার দরজা বন্ধ করতে। আহা, আর বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝে গেছি। কই কি হলো? আহা, গুরুদেব, এ কি কাণ্ড! সব ওই শয়তান ওই পাচকের কীর্তি। দইয়ের বদলে চুনের হাঁড়ি দিয়ে দিয়েছে। আহা, চিন্তা করবেন না গুরুদেব, চিন্তা করবেন না। আমার পাচনে আপনি একদম ঠিক হয়ে যাবেন। ওরে বাবা রে, তা পাচন কি আছে? অবশ্যই গুরুদেব, আমার পাচন তো আমি সঙ্গে নিয়েই ঘুরি। এই নিন গুরুদেব, এই নিন, পুরোটাই খেয়ে নিন গুরুদেব, তাতে ফল ভালো হবে। কেমন যেন খেতে। কে করলো এমন কাজ? আমাকে আমাকে চুন খাওয়ালো। হ্যাঁ, আমি তাকে ভর্ষা করে দেবো। ওরে বাবা, এ কি হলো? পেট গুলোচ্ছে কেন? ওরে বাবা রে, আর তো পাওয়া যাচ্ছে না রে। আমার যে বড় বেগ আসছে রে। ওরে বাবা, এক্ষুনি যেতে হবে রে। ওরে বাবা রে, ও বাবা, এই যে ঘোর বৃষ্টি নামলো। দরজা খোল, দরজা খোল রে, দরজা খোল শিগগির। আর যে পারছি না, আর যে পারছি না। হে ভগবান, এখন কি হবে? আমি যে আর চাপ সামলাতে পারছি না। বেরিয়ে এসো গোপাল, গুরু চাপ সামলাতে না পেরে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে গেছে। বাহ, সবই ঠিকঠাক মতো হয়েছে। এবার গুরুকে বাঁশ বাগানে হেদিয়ে মরতে হবে। তার উপর বৃষ্টি। আজ শরীরটা বেশ তাজা লাগছে। না, এবার রানীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে হবে।
মহারাজ, গুরুদেব ওই দালানের ওপর উল্টে পড়ে আছে। সে কি? চলো চলো তো দেখি। আমি সকালেই দেখেছি বাঁশ বাগানে পড়েছিল, গায়ে ধুম জ্বর। আমি দালানে নিয়ে এসে শুইয়ে দিয়েছি। কিন্তু মহারাজ, গুরুর অবস্থা দেখে তো খেপে যাবে। সেরেছে, এবার কি আমাদের পালা? কোনো চিন্তা নেই, দেখোই না কি হয়। কে গুরুদেব? কে করলো আপনার এই অবস্থা? তোর চালাচামুন্ডার দল সব কটা নরকে যাবে, সব কটা নরকে যাবে। বেদ দিয়ে চাপ দে, সব কটাকে দূর করে দে, তবেই আমার শান্তি। শয়তানের দল, তোদের বৈদ্য কোথায়? আমার এই অবস্থার জন্য ওকে আমি শেষ করব। কি করে হলো গুরুদেবের এমন অবস্থা? আমার জবাব চাই। তোমাদের উত্তরে সন্তুষ্ট না হলে সবাইকে আমি কিন্তু কঠোর শাস্তি দেব। মহারাজ, এত উতলা হবেন না। আমি নিজেই ফন্দি করে গুরুর এই হাল করেছি। এসব তোমার ফন্দি? ভেবে বলছো তো গোপাল? আমি যা করেছি ভেবেচিন্তেই মহারাজ। এটা কোনো গুরু নয়, এটা হলো নকল জোচ্চোর ভণ্ড গুরু। তার মানে? হ্যাঁ গোপাল, এর মুখের সাদা গোঁফ দাড়ি খুলে দাও। এই দেখুন, মুখের দাড়ি খুলে দিই। দেখি, এই যে মন্ত্রী। মন্ত্রী, তুমি নকল গুরু সেজে আমাকে বোকা বানিয়েছো। শুধু তাই নয় মহারাজ, যজ্ঞের নামে কোষাগার থেকে অনেক মোহর নিয়ে নিয়েছে। আরো চুরি করার মতলবে ছিল। মাফ করুন মহারাজ, মস্করা করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। ভুল? দেখাচ্ছি মজা। তোমার শাস্তি হচ্ছে 3 ঘন্টা বরফ ঠান্ডা জলে চান করতে হবে। ওরে বাবা রে, কে আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও! কেউ আর বাঁচাবে না। দিন রাত্রি ঘুম আর ঘুম, সারাদিন ঘুমাচ্ছে, কুমড়ো পটাশ তৈরি হচ্ছে। না আছে রাজসভায় যাওয়ার তাড়া, না আছে রোজগার করার ইচ্ছে। বাবা যে কেন মরতে এই মোটা কুমড়ো পটাশটার সাথে আমার বিয়ে দিয়েছিল জানা নেই। উত্তর, বাবার মনে হয় তখন মাথা খারাপ হয়ে গেছিল। গোপাল, বাড়ি আছো? কে আবার বাইরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি ব্যাপার? আমি মহারাজের দূত, আমাকে মহারাজ পাঠিয়েছেন। গোপাল গত 1 সপ্তাহ ধরে রাজসভায় যাচ্ছে না, তাই জন্য মহারাজ আমাকে গোপালের সংবাদ দিতে পাঠিয়েছেন। উনি? হ্যাঁ, উনি সামান্য অসুস্থ হয়েছিলেন, এখন উনি ঘুমোচ্ছেন। আপনি অপেক্ষা করুন, ডেকে দিচ্ছি। এই ওঠো ওঠো ওঠো, মহারাজ লোক পাঠিয়েছেন রাজসভা থেকে। হ্যাঁ, কি কোনো জমা থেকে ক্ষমা পাঠিয়েছেন? কি যে বলো, কে জানে দূত? কোনো ক্ষমা না, কোনো ক্ষমা না। তোমার সব ক্ষমা শিখে উঠে যাবে। মহারাজ রাজসভা থেকে দূত পাঠিয়েছেন, তোমাকে তলব করছেন। যাও, বাইরে যাও। তুমি কিছু বলেছো? হ্যাঁ বলেছি, তুমি অসুস্থ। আচ্ছা দাঁড়াও, দেখছি বাইরে গিয়ে। আরে মোহনচন্দ্র যে, বলো কি খবর? ভালো আছো তো? হ্যাঁ, ওই মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন, আপনাকে খবর দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি বড়ই অসুস্থ। বৈদ্যর কাছে যাওয়ার পর্যন্ত সামর্থ্য ছিল না। আজ সকাল থেকে জ্বরটা সামান্য কমেছে, আর প্রচন্ড ক্ষুধাহীনতায় ভুগছিলাম। ক্ষুধাহীনতায় ভুগছিল? হ্যাঁ, যে পারলে রোজ একটা আস্ত পাঁঠা সাপড়ে ফেলে সে নাকি ক্ষুধাহীনতায় ভুগছিল। হ্যাঁ, 10টা কলা, 4টে আম, অত রসগোল্লা। এই লোকটা নাকি আবার অরুচিতে ভুগছিল। হ্যাঁ, কি মিথ্যেবাদী লোক রে বাবা। আচ্ছা, আমি যাচ্ছি। কি গো, আবার ঘুমোচ্ছ যে? মহারাজ ডেকে পাঠালেন, তোমার কি একটুও ভয় ডর নেই গো? দেখো, ভয় থাকলে না ভাঁড় হওয়া যায় না। আমার নাম গোপাল ভাঁড়। আমি গোপাল সেনাপতি নই যে আমাকে যুদ্ধে যেতে হবে। আর ওসবগুলো অজুহাত নয়। রঙ্গরসিকতা করতে গেলে অবকাশটাও ভীষণ দরকার। ঠিক আছে, 7 দিন আমি প্রচুর ভেবেছি। এবার যাই, মহারাজের মনোরঞ্জন করে আসি।
আমি চান করে আসি, তুমি খেতে দাও। তোমার নাকি উদামান্দ হয়েছিল? হ্যাঁ, ক্ষুদামান্দ তো বটেই। আগে যৌবনে 1 কুড়ি আম খেতাম, এখন তো 5-7টার বেশি খেতে পারি না। 2 কুড়ি রসগোল্লা খেতাম, এখন তো মাত্র 10টা কি 15টা। দাও দাও বলি গিন্নি, আমি যে দিন দিন রোগা হয়ে যাচ্ছি সে কি তুমি দেখতে পাও না? দিন দিন ভুঁড়ি বাড়ছে তোমার, রোগা হচ্ছি আমি। তুমি তুমি রোগা হাসালে গিন্নি? আমায় তুমি মোটা বললে? হ্যাঁ, আমায় তুমি মোটা বললে? বাবা গো, এ কার সাথে আমার বিয়ে দিলে গো? আমাকে মোটা আহা গিন্নি, তোমায় মোটা কোথায় বললাম? বললে তো আমি রোগা নই। আরে রোগা নও বলেছি, তার মানে কি তুমি মোটা? তুমি হলে গিয়ে ওই আমায় আর তুষ্ট করে লাভ নেই, মহারাজকে গিয়ে করো, না হলে চাকরিটা যাবে। তাই যাই, দাও দেখি গামছাটা, চানে যাই। মনে হয় না গোপাল আসবে মহারাজ, আপনি রাজসভা শুরু করুন। তবে মহারাজ, আপনি এতই গোমরা মুখ করে থাকবেন না তো, এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো লক্ষণ নয়। হ্যাঁ মহারাজ, বৈদ্য কিন্তু সঠিক কথা বলেছে। এত গোমরা মুখে থাকা কিন্তু ভালো নয়। গোপাল আর আসবে না মহারাজ, আপনি রাজসভা শুরু করুন। আজ 7 দিন হয়ে গেল ও আসছে না। কিন্তু আমি তো দুধ পাঠিয়েছি, দেখো না কি হয়। আরে সভা কই, কিছু বলো। কি আর বলি, গোপাল এখনো এলো না মহারাজ। স্তব্ধ হয়ে আছে সকল রাজকাজ। এ তো শুভ কথা নয়, মনে বড়ই শঙ্কা হয়। শঙ্কা? কিসের শঙ্কা? গোপাল না এলে কি রাজকাজ হবে না? নিশ্চয়ই রাজকাজ হবে, কিন্তু আমরা অনেকদিন ধরেই হাস্যরস থেকে বঞ্চিত আছি। এই কথা তো আর অস্বীকার করে লাভ নেই, তাই না সভাকবি? তা বটে, তা বটে। বহুদিন ভিজি নাই গোপালের হাস্যরসে। গোপাল কি আছে তবে অন্য কারো বসে? বসে? কার বসে? হ্যাঁ মহারাজ, সে না হয় অন্য কারো বসে থাকতেই পারে। আশেপাশে রাজ্যে বেশি বেতনের কাজ পেয়ে ওর চলে যাওয়াটা কি খুব অস্বাভাবিক বলে মনে হয়? আমার তা মনে হয় না মহারাজ। অর্থের লোভে গোপাল। আমিও তোমার সাথে একমত বিজ্ঞানী। গোপাল আর যাই হোক, অর্থলোভী কখনোই নয়। তাহলে কি আর করি মহারাজ, গোপাল তো আর আসবে বলে মনে হয় না। আপনার মন ভালো করার জন্য না হয় আমরাই ছড়া বলা শুরু করি, কি বলো সভাকবি? মহারাজের জয় হোক, আমি গোপালের বাড়ি থেকেই আসছি মহারাজ। রাজসভা গোমরা মুখে, রাজার মুখ হাঁড়ি। দুধ ফিরলো খালি হাতে, গোপাল নেই গো বাড়ি। সে কি দুধ, তুমি খালি হাতে ফিরলে যে? গোপালকে নিয়ে এলে না? কি খবর গোপালের? মহারাজ, আমি গোপালের বাড়ি গিয়েছিলাম। গোপাল গত 7 দিন ধরে শয্যাগত। হ্যাঁ, শয্যাগত তো হবেই। ওই রকম কুঁড়ে লোক যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তো তার স্থান আর কোথায় হবে? মন্ত্রী, তুমি সবেতেই কেমন ঋণাত্মক কথা বলো। ওর সত্যি সত্যি কোনো বিপদ আপত্তি হতেই পারে। আচ্ছা, কোনো অসুখের কথা বলেছে? মানে বৈদ্যের কাছে কি গিয়েছিল? না, গোপাল বললেন যে তিনি এতটাই দুর্বল ছিলেন যে বাড়ি থেকেই বেরোতে পারেননি। আজ সকাল থেকে জ্বর সামান্য কমেছে, আর তিনি ওই ক্ষুধা মন্দতেও ভুগছিলেন। ক্ষমা করবেন মহারাজ এত জোরে হেসে ওঠার জন্য। গোপালের সঙ্গে ক্ষুধামান্দ রোগটা একেবারেই বিপরীত কি না? গোপালকে ক্ষুধামান্দ অবস্থায় কোনোদিন দেখিনি। বড় দেখতে ইচ্ছে করছে গোপালকে। তা যা বলেছেন মন্ত্রী মশাই, গোপালকে ক্ষুধামন্দ অবস্থায় দেখতে পাওয়া যেন একটি অতিরিক্ত আশ্চর্য বিষয়। তাহলে গোপাল কি আর আসবে বলে মনে হয়? হ্যাঁ, আমাকে তো বললেন তুমি যাও, আমি 1 প্রহরের মধ্যেই আসছি। রাজসভায় নেই তো কোনো ভাণ্ড, এ যেন এক গোয়াল ছাড়া ষণ্ড। এ কেমন ছড়া হলো মহারাজ? ষণ্ড ছাড়া গোয়াল হতে পারে, কিন্তু গোয়াল ছাড়া ষণ্ড সে তো খ্যাপা শহর। গোপাল ষণ্ড, এ যে একেবারে লণ্ডভণ্ড। আহা, আমি কি আর তোমার মতো কবি, না গোপালের মতো ভাঁড়? আমি ভুল করে না হয় একটু ভাণ্ডর সঙ্গে ষণ্ড মেলাতে গিয়ে গন্ডগোল পাকিয়েছি।
কিন্তু গোপালকে আমি ষণ্ড বলিনি। গোপালকে তুমি ষণ্ড বলার চেষ্টা করছো তবে? না মহারাজ, আমি গোপালকে গরু কেন বলতে যাব? গরু আর ষাঁড় যদিও পৃথক, গোপালের সঙ্গে গরুর একটা মিল থাকলেও গোপালকে আমি গরু বলিনি। গোপাল নামে একটি গরু আমাদের গ্রামে ছিল মহারাজ, তারও একবার ক্ষুধামান্দ হয়েছিল, কিন্তু তবু আমি বলছি আমি গোপালকে গরু বলিনি। গোপালকে কি গরু বলা যায়? মহারাজের জয় হোক। আমাকে নিয়ে কথা হচ্ছিল মনে হয়। হ্যাঁ গোপাল, আমরা তোমাকে নিয়ে প্রচন্ড আগ্রহ ভরে তোমার জন্য অপেক্ষা করছিলাম গত 7 দিন ধরে। গোপাল, তোমার হয়েছিল ক্ষুধামন্দ, কিন্তু তুমি হওনি তো সরু। মন্ত্রীমশাই তোমাকে ভুল করে বলেছেন গরু। গোপাল গরু? আমাকে গরু বলে যদি আপনাদের আনন্দ হয়, তাহলে এই অধমের এর থেকে বেশি ভালো হতেই পারে না। না না, তোমাকে গরু বলতে যাব কেন? আমি বলছিলাম আমার গ্রামে গোপাল নামে একটি গরু ছিল, আর তার ক্ষুধামান্দ হয়েছিল। তা তোমার ক্ষুধামান্দ রোগ এখন কি অবস্থায় আছে গরু? গোপাল, এখন আমি ভালো আছি মন্ত্রী মশাই। তা এখন তুমি ঘাস টাস চিবোচ্ছ না? খাবার খাচ্ছ তো নিয়মিত? হ্যাঁ, আমি খাচ্ছি। ভালো, তাহলে আমরা আমাদের রাজসভায় ফিরে পেলাম গরু ভাঁড়, গোপাল ভাঁড়কে। গোপাল গরু? গোপালের সঙ্গে গরুটা কিন্তু যাচ্ছে মন্ত্রী। গোপাল, তুমি রাগ করো না, তোমাকে আর কেউ গরু বলবে না, সবাই বলবে গরু গোপাল। আরে গরু যে, কোথায় যাও? কি নলিন খুড়ো, আপনি আমাকে গরু বলে ডাকছেন? আমি শুনলাম যে তুমি রাজসভায় গরু নামে পরিচিত হয়েছ। বাবা, না, এমন তো কোনো কথা হয়নি। মন্ত্রী মশাই ভুল করে নামটা খাসাই হয়েছে। গো মাতা হলো গিয়ে আমাদের সকলের ভগবান, আর তুমি তো গোপাল, গোপালক। ভালো গরু না হলে আর ভালো গোপালক হবেই কি করে বলো? কিন্তু ব্যাপারটা মস্করার পর্যায়ে চলে যাচ্ছে নলিন খুড়ো। আপনি তো এরকম করতে পারেন না। না না, গরু গরুর পাল, গোপাল। তুমি মন খারাপ করো না বাচ্চা, হ্যাঁ, মন খারাপ করো না। না না, মন খারাপের কি আছে? আপনারা যখন মানতেই চাইছেন না বিষয়টা, তাহলে এই নামে ডেকে যদি খুশি হন তাহলে হন, আমি অন্য ব্যবস্থা করব। ওই যে গোপাল দাদু, গোপাল দাদু। কি করছিস তোরা? আমরা গরু গরু খেলছি গোপাল দাদু। কেন এত খেলা থাকতে ওই গরু গরু খেলার কি প্রয়োজন? গোপাল দাদু, আসলে বাবা বলেছে তুমি নাকি এখন গরু নামে খুব বিখ্যাত, আর আমরা তোমাকে তো খুব ভালোবাসি, তাই জন্য আমরা এখন গরু গরু খেলছি। ও ঠিক আছে, এই খেলা খেলে যদি তোরা মজা পাস তাহলে খেল। আরে আরে গরু যে, আসুন আসুন আসুন। তুমিও ওই নামে ডাকা শুরু করেছো? আমি তো শুনলাম ওই মাঠে ঘাটে হাটে আপনি সব জায়গায় এই গরু নামেই বিখ্যাত হয়েছেন, তাই অন্য নামে ডেকে আমি আর আপনাকে অসম্মান করতে চাই কেন বলুন? কি গো গোপাল, কি গো গরু, তুমি নাকি গরুর মতো আচরণ করছো? তা তোমার শিং কই? তোমার লেজই বা কোথায়? লেজ আর শিং ছাড়া তো গরু হয় না। ওরে বেটা মন্ত্রী, তোর তাহলে লেজ আর শিং চাই? হ্যাঁ ঠিক আছে, আমি তোকে লেজ আর শিং দিয়েই জব্দ করব, তুই দেখে নিস। বেশ,
আপনারা সকলেই যখন আমাকে গরু ডেকে আনন্দ পাচ্ছেন, তবে তাই হোক। আমি তবে গরু হয়ে যাই। রাজ্যবাসীর আনন্দেই আমার আনন্দ, তাই না মন্ত্রী মশাই? দেখি তুই কেমন গরু হোস। মহারাজের জয় হোক। কি ব্যাপার, আজ কি গোপাল এলো না? মহারাজ, ও আর গোপাল নেই, ও গরু হয়ে গেছে। সে কি কাণ্ড! মানে আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। কালকে ওকে গরু বলে ডাকার পর থেকে ও গরু নামে পরিচিত সব জায়গায়, আর ওর হাব ভাবও গরুর মতো হতে চলেছে। মহারাজের জয় হোক। মহারাজ এক অদ্ভুত ঘটনা আমি দেখে এলাম। কি অদ্ভুত ঘটনা দেখে এলে? আমি দেখলাম গোপাল মাঠে গরুদের সঙ্গে ঘাস খাচ্ছে। সে কি কাণ্ড! গোপাল গরুদের সঙ্গে ঘাস খাচ্ছে? আমরা তো কেউ এরকম চাইনি। আমাদের গোপাল ভাঁড় সে কিনা গরুদের সঙ্গে ঘাস খাচ্ছে? না না না, এ তো খুব খারাপ হলো। এখন কি করব? ওকে তো রাজসভায় ফিরিয়ে আনার প্রয়োজন। মহারাজ, ভাঁড়ের কি আর অভাব আছে? আপনি একবার বললেই নতুন ভাঁড় পাওয়া যাবে। গোপালকে নিয়ে এত দুশ্চিন্তার কারণ নেই। সে তো চাইলে আমি নতুন মন্ত্রীও রাখতে পারি, কিন্তু বিনা কারণে যদি তোমার মন্ত্রিত্ব কেড়ে নি, তাহলে কি তোমার ভালো লাগবে? মন্ত্রীর উপদেশ এক নিমেষে হবে শেষ। মন্ত্রী, ভুলে যেও না, এই রাজসভায় গোপাল অনেক দিন ধরে আমাদের প্রসন্ন রেখেছে, অনেক বিপদ থেকে উদ্ধারও করেছে। গোপালকে এত সহজে ভুলে যাওয়া আমাদের উচিত নয়। আর গোপাল মাঠে ঘাস খাচ্ছে, এটা ভাবতেই খুব খারাপ লাগছে। ঠিক বলেছেন মহারাজ, গোপালকে ফিরিয়ে আনাই হবে সঠিক কাজ। মহারাজ, আমি আমার ওই পুঁথিপত্র ঘেটে দেখছি যে এই রোগের কারণটা কি হতে পারে। আমাকে আর একটু সময় দিন তো মহারাজ। দ্রুত ভাবো সবাই, দ্রুত। গোপালকে কিন্তু ফিরিয়ে আনতেই হবে। কি হলো? আবার ঘরে এসে সিঁধিয়ে গেলে যে? যাও যাও যাও, বেরো, কাজে যাও, মানে রাজসভায় যাও। গিন্নি, বড়ই দুশ্চিন্তায় আছি। তুমি আবার নতুন করে মাথা খেও না। ওমা গো, আমাকে সব সময় খারাপ কথা বলতে পারলে লোকটা বেঁচে যায়। নিজে খেয়ে খেয়ে কুমড়ো পটাশ হচ্ছে, আর আমাকে বলে কিনা আমি ওর মাথা খাচ্ছি। বাবা কি দেখে আমায় এই কুমড়ো পটাশটার সঙ্গে যে বিয়ে দিল গো। গিন্নি, আমি এখন রাজসভায় থাকতে পারছি না। মন্ত্রী মশাই আমার পেছনে একেবারে আদা জল খেয়ে পড়েছে। আর তুমিও শুরু করলে বাড়িতেও দুদণ্ড বসতে দেবে না তো? ঠিক আছে ঠিক আছে, আমি বেরুচ্ছি। আমাকে নতুন করে কিছু একটা ভাবতে হবে। এই দুই দিকে শিংওয়ালা শিরস্ত্রাণটা দিয়েই কাজ হবে। দাও তো ভাই, এই শিংওয়ালা শিরস্ত্রাণটা আমায় দাও দেখি। এইটা নিয়ে তুমি কি করবে? সেটা জেনে তোমার কি কাজ বাপু? পয়সা নেবে, জিনিস দেবে। শোনো, এই গরুর লেজটাও দিয়ে দাও। আশ্চর্য, প্রথমে শিংওয়ালা শিরস্ত্রাণ, পরে গরুর লেজ। গোপাল কি কোনো যাত্রায় গরু সাজবে নাকি? দাম কত? দুটো মিলিয়ে 50 টাকা। আয় না, ধরো। ওরে বাবা, এর তো মাথায় শিং, আবার পেছনে লেজ। ওরে বাবা, এ তো সিংহের এগিয়ে আসছে। এ গুটিয়ে দেবে নাকি? মনে হচ্ছে খেপে গেছে। পালাও পালাও। হাম্বা 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 হাম্বা। এ কি কাণ্ড! রাজসভার বাইরে রক্ষীরা এভাবে চিৎকার করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। সবাই গরু গরু বলে চিৎকার করছে। এ নিশ্চয়ই গোপালের কারসাজি হবে। আরে এই যে গোপাল গরু, মহারাজ ওর মাথাটা একেবারে গেছে। আরে
কেউ ধরো ওকে। আরে ও যে শিং নেড়ে তাড়া করছে। বাবা রে, গুছিয়ে দিল রে, গুছিয়ে দিল, গুছিয়ে দিল। বাবা রে, গুছিয়ে দিল রে, লোকেরা সব কোথায়? কেউ ধরো গোপালকে, মন্ত্রীকে তো গুটিয়ে শেষ করে দেবে। এই গোপাল, গোপাল, আরে 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 মন্ত্রীকে গুতবে না, বলছি গুতবে না। আরে 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 রাজবৈদ্য কোথায় গেল? রাজবৈদ্য! এই তো মহারাজ, আমি এখানে। আরে আরে ওখান থেকে রগড় দেখলে হবে? গোপালের এই করুণ মানে ভীষণ দুরবস্থা। এই অবস্থায় কি করা উচিত? কিছু তো বলো, শুধু পুঁথি মুখে বসে থাকলেই হবে? মহারাজ, আমি পুঁথিপত্র ঘেটে এই রোগের এক কারণ আবিষ্কার করেছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কারণ? ওকে কয়েকদিন ধরে ওই গরু বলে অপমান করা হচ্ছে। মানুষের মস্তিষ্কে যদি কোনো জন্তুর নাম নিয়ে অপমান করা হয়, তাহলে মানুষ ধীরে ধীরে সেই জন্তুর মতো আচরণ করতে থাকে মহারাজ। কি সর্বনাশ! তাহলে এর উপায়, এর কোনো ওষুধ আছে? এর জন্য আলাদা করে কোনো ওষুধ বাইরে থেকে দেওয়া যাবে না। এর কেবল ওই একটাই ওষুধ আছে। আরে বলো বলো, তুমি কি সেই ওষুধের জন্য আলাদা সময় দিনক্ষণ লিখে দেবে নাকি? না মহারাজ, এই ওষুধ। তাহলে কোথা থেকে আনতে হবে এই ওষুধ? মহারাজ, এই ওষুধ আমার, আপনার, সকলের কাছ থেকে পাওয়া যেতে পারে। মানে আরে এত হিয়ালি না করে আসল কথাটা বলো তো। মহারাজ, আমরা ওকে যথেচ্ছভাবে গরু বলে অপমান করেছি। আপনি আইন করে বলে দিন যাতে প্রত্যেকে গোপালকে মানুষ বলে সম্বোধন করে। যে ওকে গরু বলে অপমান করবে তার কঠিন শাস্তি হবে। তাহলেই দেখবেন মহারাজ, ও আগের মতন আচরণ করছে। বেশ বেশ গোপাল, তুমি সবাইকে ক্ষমা করে দাও। আমরা তোমার মতো একজন ভালো মানুষ, ভালো সভাসদকে জন্তুর নামে ডেকে খুব অন্যায় করেছি। তুমি শুধু মানুষ নও, তুমি একজন বড় মাপের মানুষ। গোপাল, তুমি আবার আগের মতো হয়ে যাও গোপাল। হ্যাঁ গোপাল, হ্যাঁ, তুমি আবার ওই মানুষের মতো আচরণ করো গোপাল। এইবার ঠিক হয়েছে। এবার সবার মাথা ঠিক মতো কাজ করছে। এইবারে আমি পিটিয়ে মন্ত্রীর পিঠের ছাল তুলে নিয়ে প্রতিশোধ নেব। মহারাজ, আমার লেজ কেন? আমার মাথায় এটা কি? আহা গোপাল, তুমি ওসব নিয়ে ভেবো না। আমার মনে হয় মন্ত্রী মশাই আমাকে এই শিরস্ত্রাণ আর লেজ পরিয়ে দিয়েছে, তাই না রাজবৈদ্য মশাই? হ্যাঁ গোপাল, ঠিক তাই। এসব ওই মন্ত্রী মশাইয়ের কারসাজি। তুমি কি চাও গোপাল? হ্যাঁ, তুমি কি চাও? তুমি এত ভালো মানুষ, তুমি যা চাও তাই হবে। আমি মন্ত্রী মশাইকে একটু জল বিছুটি মাখাতে চাই। এ আমার মানুষ হওয়ার একটা স্বাদ। কি মহারাজ, আমার স্বাদ পূরণ করবেন না? হ্যাঁ গোপাল, হ্যাঁ, তোমার স্বাদ পূরণ করা হবে। এই, কে আছিস? মন্ত্রীকে মাখাবার জন্য জল বিছুটি নিয়ে আয়। কি মহারাজ, একে তো গুঁতো খেয়ে কাতরাচ্ছি, তার উপর আপনি আমাকে এমন সাজা দিচ্ছেন কেন? সাজানা মন্ত্রী মশাই, সাজানা। এ হলো কর্মফল। বড় ভালো লাগে ওই বিছুটির সাথে জল। মন্ত্রী, এই মুহূর্তে গোপালের স্বাদ পূর্ণ করতে হবে, না হলে গোপাল আবার গরুর মতো আচরণ শুরু করবে। হাম্বা, আমি মানুষ, আমার স্বাদ পূরণ করবেন না মহারাজ? না না না, আলবাত করব, 100 বার করব। এই, কে আছিস? মহারাজের জয় হোক। মহারাজ, এটা গভীর জঙ্গলের ওই উৎকৃষ্ট জল বিচুটি। ওরে বাবা, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.